আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইফতারের মুড়ি মাখানো, এটা ছাড়া যেন ইফতারি সম্পন্নই হয় না। আমার তো প্রত্যেক বছর এই মুড়ি মাখানো খেতেই হবে। জিলাপি দিয়ে, সব বড়া দিয়ে একসাথে মাখিয়ে এই মুড়ি মাখানোটা এত বেশি ভালো লাগে, কি বলবো। অন্যান্য যত ইফতারি করি না কেন, এইটা ইফতারিতে সবসময় অলওয়েজ স্পেশাল। এখানে শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়েছি ছোট ছোট টুকরো করা লেবু। লেবু দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড করে। গতকাল এভাবে আমরা মুড়ি মেখে ইফতার করেছিলাম। এটা গতকালের ভিডিও। আজকে চাঁদ রাত। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক এবং আনন্দে কাটুক। এবারে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি, ভেজা উপকরণগুলো। এরপরে বড়াগুলো এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। অনেক মন খারাপ লাগছে, রমজান মাস চলে গেল। রহমতের এই 30 দিন রোজার দেখতে দেখতে এবার রোজা পার হয়ে গেল। সত্যি কিছু মনে হয়নি এত তাড়াতাড়ি এত দ্রুত পার হয়েছে। আর এবার রোজার কষ্টটাও কম ছিল, সবই আল্লাহর রহমত। এই রমজান মাস চলে গেল, আর এভাবে মুড়ি খাওয়া হবে না মাখিয়ে সব কিছু দিয়ে। তারপরে অন্য সময় হয়তো খাওয়া হবে, কিন্তু এখন যেই আমার কাছে মনে হয় যে আনন্দটা ফিল হয়, মনের ভিতরে যে অনুভূতিটা থাকে, সেটা অন্য সময় হয় না। ইফতার করা, প্রতিদিন সেহেরি খাওয়া একসাথে পরিবারের সাথে, সব কিছুই অনেক মিস করব। ইনশাল্লাহ আবার সামনে বছর ঘুরে আবারও এই রমজান মাস আমাদের মাঝে ফিরে আসবে। জিলাপিগুলো ছোট ছোট করে ছিঁড়ে দেওয়া হলো। এখানে কক্সবাজারে গুড়ের জিলাপি পাওয়া যায়। এই জিলাপি কিন্তু চিনির জিলাপির থেকেও বেশি টেস্টি আমার কাছে মনে হয়। জিলাপি বলতেই পছন্দ, চিনি বলেন আর গুড়ের, তবে গুড়ের জিলাপিটা অনেক বেশি মজা হয়। এরপরে আম্মুর বানানো স্পেশাল ছোলা রান্না দিয়ে দিলাম, সব কিছু মাখিয়ে নিলাম। এবার জাস্ট শুকনো মুড়িটা মাখিয়ে নিলে হয়ে যাবে কমপ্লিট। এখন মুড়িটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন আমার বাবুর কাজ দেখেন, ও চিপস খাচ্ছিল পাশে বসে, মুড়ির ভিতরে চিপসও দিয়ে দিয়েছে। স্পেশাল ইফতার বানিয়ে দিয়েছে আমাদের। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। আমার এই মুড়ি মাখানোটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। রমজানের প্রথম থেকেই ওর আবদার শুরু হয়ে যায়, কবে এই মুড়ি মাখাবা, কবে এভাবে আমরা মাখিয়ে খাবো। আসলে ইফতারিতে এত বেশি আইটেম হয়ে যায়, এক একটা আইটেম করতে করতে দেখা যাচ্ছে 5-6 রকম হয়ে গেছে। তখন আর মুড়িটা মাখিয়ে খেলে এত কিছু খাবার তো একবারে শেষ করা যাবে না। তাই আমাদের এবার এভাবে ইফতার খেতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, মুড়ি মাখানোটা কিন্তু অনেক মজা ছিল। জানি সবার লোভ লাগছে আর খেতে ইচ্ছা করছে। সমস্যা নেই, চলে আসেন বাড়িতে। আর ঈদের দাওয়াত রইল সবার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।